বাড়তি খাদ্য দিতেছি যাই দেখছেন আশ্চর্যজনক ঘটনা। আপনারা মোটা তাজা হয়ে যাবেন গা। আমি তো মোটা তাজা হইতেছি আস্তে আস্তে, ওই জন্য। বাহ বাহ বাহ, একদম নাক ডুবিয়ে খায়। দাঁতার পর থেকে এই খাদ্যগুলো খাওয়ার লাগে, তাই না? হ্যাঁ, দাঁতার পর থেকে খাদ্যগুলো দিতেছি। কতটুকু পরিমাণ দিচ্ছেন? এটা এক কাপ খাদ্যটা বানাইলাম। আচ্ছা, এই খাদ্যটা আপনি কতদিন থেকে খাওয়াইতেছেন? এটা 15 দিন থেকে খাওয়াইতেছি। সম্মানিত দর্শক, আজকে আমরা চলে এসেছি আমাদের সেই প্রান্তিক খামারে আইনাল ভাইয়ের বাড়িতে। আইনাল ভাইয়ের বাড়িতে একটি উন্নত জাতের ফিজিয়াম গরু পালন করতেছে, ষাঁড় গরু। সেই গরুটা এখন যেহেতু তার মোটা তাজা করতে হবে, কেননা গরুটা এখন দাচ্ছে। তো আমরা আজকে আপনাদের দেখাবো যে আইনাল ভাই কি সেই খাদ্য দিয়ে গরুটা মোটা তাজা করার জন্য শুরু করে দিয়েছে। যেহেতু 15 দিন ধরে শুরু করছে, আমরা আসতে পারি নাই, আজকে কিন্তু চলে আসছি সেই খাদ্য ভাণ্ডার নিয়ে। পিছনে দেখুন, এত খাদ্য ভাণ্ডার এই 15 দিন ধরে শুরু করে দিয়েছে খাদ্য খাওয়ানোর জন্য। এবং 15 দিন এবং আমরা পর্যায়ক্রমে ভিডিও নেওয়ার জন্য আসবো যে আসলে গরুটা কতটা পরিবর্তন হয়। আজকে দেখুন আইনাল ভাই সকালবেলায় খাদ্যর একদম ভাণ্ডার নিয়ে হাজির, পুরা খাদ্য ভাণ্ডার নিয়ে হাজির। এই দেখুন খামারি এখন খাদ্যর ভাণ্ডারগুলো নিয়ে হাজির হচ্ছে। তো এই যে খাদ্যর ভাণ্ডার এখানে ড্রামের ভিতরে রাখা হয়েছে, গোপন খাদ্য মনে হয়, যা বোঝা যাচ্ছে। তো এগুলো আমাদের বিস্তারিত জানতে হবে যে আসলে কি দিয়ে গরুগুলো মোটা তাজা করা হয়। এখানে দেখছি ভুট্টার আটা। আচ্ছা আচ্ছা, এটা প্রতিদিন কি 1 কেজি করে দেন ফিট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন কি দিবেন এটা? এটা ভুট্টার আটা। ভুট্টার আটা, এটা পরিমাণ কতটুক? 1 কেজি। আচ্ছা, 1 কেজি। এটা কাঁচাই খাওয়াচ্ছেন না? হ্যাঁ, কাঁচাই। অনেকে তো হালুয়া করে খাওয়ায়, আপনি কাঁচা খাওয়াচ্ছেন? হালুয়া করে খাওয়ায়ও, কাঁচাও খাওয়া। কাঁচা খাওয়াইলে অসুবিধা হয় না? এটা হইলো 3 কেজি। 3 কেজি করে প্রতিদিন খাওয়াচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার ফিজিয়ান গরু অনেকগুলো খাদ্য লাগে, তাই না? হ্যাঁ। আচ্ছা, অনেকগুলো এখানে মেডিসিন দেখতেছি, মেডিসিনগুলো আমাদের দেখাবেন এবং বলবেন, ঠিক আছে? এটা হইলো জিঙ্ক খাওয়াচ্ছেন? হ্যাঁ, এই যে জিঙ্ক। আচ্ছা আচ্ছা, জিঙ্ক 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ। হ্যাঁ, এই যে জিঙ্ক আবার খাওয়াও যায়। এই যে দেখছেন আশ্চর্যজনক ঘটনা। তো মজার লোক, রসিক লোক। তো ফ্যাট পাউডার। ও, ফ্যাট পাউডার। হ্যাঁ, বইমে ডালি নিছেন। এটা কতটুকু পরিমাণ দিচ্ছেন? এটা এক কাপ। 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ। এটা হচ্ছে জিপি বোল্ট। এটা গরু মোটা তাজা করার জন্য। এটা মোটা তাজার জন্য। এটাও 1 কাপ। এটাও 1 কাপ। হ্যাঁ, অনুমান করে দিচ্ছেন আর কি, নাকি? অনুমান। আচ্ছা আচ্ছা, তারপরে দিতেছি পানি। পানি দিচ্ছেন? এই যে পানি দিতেছি 2 কেজি। এই দিলাম 2 কেজি পানি। এই দিলাম 4 কেজি পানি। এই দিলাম 2 কেজি, 4 কেজি, আর হলো 1 কেজি, 5 কেজি, আর হলো 3 কেজি, 8 কেজি। 8 কেজি পরিমাণ খাদ্য, 10 কেজি পরিমাণ খাদ্য। প্রায় 10 কেজি পরিমাণ আপনি খাদ্য। এই যে এখানে তাহলে কয়টা উপাদান দিলেন মোট? আমাদেরকে আবার A to Z একটু বিস্তারিত বলেন। এখানে উপাদান দেওয়া হইলো 1টা, 2টা, 3টা, 4টা, 4টা, 3টা, 7টা। 7টা। একটু সংক্ষিপ্ত আমাদেরকে বলেন, যাতে দর্শক বুঝতে পারে, সুবিধা হয় আর কি। এই জায়গায় আছে ভুট্টার আটা। আচ্ছা, মিশ্রণ খাদ্য আছে 3 কেজি। ফিট আছে 1 কেজি। তারপরে এই যে আপনার জিঙ্ক আছে, তারপরে ফ্যাট পাউডার আছে, তারপরে ওই জায়গায় আছে লেবার টনিক। হ্যাঁ। এই যে হইলো 8 প্রকারের খাদ্য। 8 প্রকার খাদ্য দিয়ে আপনি একটা দানাদার খাদ্য বানাইলেন। হ্যাঁ, খাদ্যটা বানাইলাম। আচ্ছা, এই খাদ্যটা আপনি কতদিন থেকে খাওয়াইতেছেন? এটা 15 দিন থেকে খাওয়াইতেছি। 15 দিন থেকে খাওয়াইতেছেন? হ্যাঁ। এই কতদিন খাওয়াবেন এটা? এটা পুরো 2 মাস খাওয়াবো। 2 মাস খাওয়াবেন। 2 মাস খাওয়াইয়ে গরুটাকে বিক্রি করে দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার যেভাবে খাদ্য খাওয়াইতেছেন তাহলে তো আপনার বেশি দীর্ঘদিন খাওয়ালে লস যাবে, তাই না? না, দীর্ঘদিন খাওয়ানো যাবো না। দীর্ঘদিন খাওয়ালে লস যাবে। 2 মাস অথবা 3 মাস। 2 থেকে 3 মাস। যেহেতু আপনার গরুটা দাঁতছে কয়দিন হইলো? দাঁতছে আজ থেকে 15-16 দিন। 15-16 দিন হয়েছে দাঁতছে। দাঁতার পর থেকে এই খাদ্যগুলো খাওয়ার লাগে, তাই না? হ্যাঁ, দাঁতার পর থেকে খাদ্যগুলো দিতেছে। আচ্ছা, এর আগে আপনি কি খাওয়াইছেন? এর আগে খাওয়াইছি ভুট্টার আটা হালকা, আর মিশ্রণ খাদ্য, আর ঘাস। আচ্ছা আচ্ছা,
ওগুলা দিয়ে আপনি দাতার আগে পালছেন, দাতার পর থেকে অনেকগুলো আইটেম যোগ করছেন। হ্যাঁ খ্যার এগুলা খাওয়াইছি, এখন এই যে বাড়তি খাদ্য দিতেছি এখন। আচ্ছা আচ্ছা, কোন টার্গেটে পালন করতেছেন, মানে ঈদ এই ছোট ঈদে না কোরবানি ঈদে? এটা দেখি কোন কোন পর্যন্ত যাওয়া যায়, গরুর সময় বুঝে না বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন থেকে খাওয়ানো ধরছেন, যখন উপযোগী হবে আর কি, উপযোগী হবে তখন। তখন এটা ঈদ উল ফিতর হইতে পারে, ঈদ উল আজহা হইতে পারে, তাই না? হ্যাঁ তো দেখুন খাদ্যটার কালারটা কিরকম আসলো, যেহেতু কালারটা কিন্তু একদম এইসবগুলির ভুসি যেরকম গাঢ় হয়ে যায় সেরকমই কিন্তু খাবারটা গাঢ় হয়ে গেছে। চিনতে পারছেন? এটা লবণ। লবণ, লবণ কতটুকু দেওয়া লাগে? 1 মুঠ। 1 মুঠ পরিমাণ। বালতিতে ঢালা হচ্ছে, কেননা ডিশের মধ্যে দিলে তো ফালাই দেয় খাদ্যগুলা, বালতিতে দিলে নিরাপদ ভাবে খাইতে হবে। দই 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 দই। 10 কেজি না বেশি, আমি বোঝাই গেলাম না। তো দর্শক নিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত গরুটাকে খাওয়ানোর জন্য খাদ্য প্রস্তুত করা শেষ, এখন দেওয়া হবে। দেখুন কিভাবে খায়, যেহেতু প্রান্তিক খামারি এখানে কোনো খামার শেড তৈরি করে নাই, প্রান্তিকভাবে গরুটা পালন করা হচ্ছে। বাহ বাহ বাহ, একদম নাক ডুবিয়ে খায়, চোখ পর্যন্ত নাটা ডুবাই দিছে একবারে। তাহলে এইভাবে তো খাওয়াইতেছেন মোটামুটি, তাও কয়দিন হইলো? 15 দিন। 15 দিন হইলো, মানে দাতার পর থেকে খাওয়াইতেছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ আইনাল হক। আচ্ছা আচ্ছা, এই এলাকার নামটা? এলাকার নাম হলো সাতনাইকুলরি মাস্টারপাড়া। আচ্ছা আচ্ছা, আপনার সামনে একটি সুন্দর একটি ফ্রিজিয়ান জাতের গরু দেখতেছি, এটা আপনি কতদিন আগে কিনছেন? এটা কিনছি প্রায় 10 মাস। 10 মাস। আচ্ছা আচ্ছা, কিনার পর আইনা গরুটাকে কি করছেন প্রথমে? প্রথমে যে আমরা খাদ্য খেলেছি, ফ্যাক্টরি আবিদাবি খেলেছি, খাদ্য মাদ্য দিই নেই, এই যে আমি খাদ্য মাদ্য দিচ্ছি। আচ্ছা, সাধারণ খাদ্য দেই আপনি পালন করছেন, তাই না? আচ্ছা আচ্ছা, কি খাদ্য খাওয়া হয়েছে? সাধারণ খাদ্যগুলো কি ছিল? সেগুলো ছিল ঘাস, খ্যার, এই মিশ্রণ খাদ্য দিছি 1 কেজি পরিমাণ পুরা। মিক্সড খাদ্য তো দিচ্ছেন, কিন্তু এক কেজি দিচ্ছেন। 1 কেজি পরিমাণ। আচ্ছা আচ্ছা, পানি গরম হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই মিক্সার খাদ্যগুলো কিন্তু একদম শেষ হয়ে গেছে। মিক্সার খাদ্য দিয়া এমন ভাবে সে খাইছে। আমাকে বাড়ি কথা কও, 3 দিন আগে আমার পানি ফেলে 3 দিন আগে। তো দেওয়ার শেষে আবারও দেখুন খড় দিয়ে দিচ্ছে, কেননা এই গরুগুলোর খাদ্য লাগে বেশি। ঠিক আছে, যে আপনি যে খাদ্যগুলো আমাদেরকে দেখাইলেন সেটা সেই খাদ্য দিয়েই কি একটা গরু কি মোটা তাজা সম্ভব? ওই খাদ্য দিয়ে মোটা তাজা সম্ভব। আরও বিভিন্ন খাদ্য খেলাম যায়, কিন্তু বিভিন্ন খাদ্য খেলে ভালো হয়। আচ্ছা, এর আগে কি আপনি গরু পালন করছেন? এর আগে গরু পালন যে খাদ্যগুলো দেখাইলেন এই খাদ্য দিয়ে মোটা তাজা করছেন? এই খাদ্য দিয়ে মোটা তাজা খরচা বাদ দিয়ে 60,000 টাকা লাভ করছেন। আচ্ছা আচ্ছা, এই গরুটা পালন করতেছেন কোন টার্গেটে? কোন টার্গেটে আপনি ইয়া করছেন? টার্গেটটা কোনটা করছেন? এটা তো বর্তমানে তো স্বাস্থ্য ধরে নাই, খেলিতেছি 15 দিন থেকে। আচ্ছা আচ্ছা, আপনার টার্গেট মোটামুটি ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা দুইটাই টার্গেট করছেন, বা ঈদ উল ফিতরে যদি আপনার বিক্রি উপযোগী হয় বিক্রি করে দিবেন, না হয় ঈদ উল আজহায়, তাই না? আচ্ছা, যে আসলেই ফ্রিজিয়ান জাতের গরু পালনের লাভ বেশি হবে নাকি দেশি গরু পালনের লাভ বেশি হবে? ফ্রিজিয়ানের লাভ বেশি, কিন্তু এটা খোরাক বেশি, খরচা বেশি, খাদ্য বেশি দিতে হয়। খাদ্য বেশি। আচ্ছা আচ্ছা, এর আগে কি পালন করছেন? ফ্রিজিয়ান পালন করছেন না দেশি? দেশি পালন করছি, তারপরে অস্ট্রেলিয়া পালন করছি। আচ্ছা আচ্ছা,
উদ্দেশ্যে কি বলবেন যারা একদমই নতুন খামার করতে চাচ্ছে তারা কি এই যে দেশি দিয়ে শুরু করবে না ফ্রিজিয়ান দিয়ে শুরু করবে অস্ট্রেলিয়া যে কোনো একটা দিয়ে শুরু করলেই হয়। প্রথমে শুরু করলেই হয়? যে কোনো এক দুটো কিনলেই পরে আস্তে আস্তে অভিজ্ঞতা আস্তে আস্তে কিনবে। 013 হ্যাঁ 18 12 12 34 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে এবং আপনার এই যে কোনো তথ্য এবং পরামর্শ দিতে পারবেন, তাই না? আচ্ছা জি। সম্মানিত দর্শক, আমাদের উত্তর অঞ্চলের প্রান্তিক খামারিরা এভাবেই গরু মোটা তাজা করে বেশ লাভবান হচ্ছে এই সকল খাদ্য খাওয়াইয়ে। কেননা আপনারা ভাববেন হয়তো যে এত খাদ্য খাওয়াইলে তো লস হবে, আসলে লস হবে। যদি আপনি দীর্ঘ টাইম ধরে খাওয়ান তাহলে লসের সংগমন হবেন। কেননা আপনি যখন দেখবেন একটি গরুর 1 দাঁত অথবা 2 দাঁত হয়েছে তখন দাতা অবস্থায় এই খাদ্যগুলো খাওয়াবেন 1 মাস থেকে 1.5 মাস। আপনি যদি 5 থেকে 10,000 টাকা খরচ করেন আরও ওদিকে 20,000 টাকা আপনাকে গরুর প্রতি পাবেন। কেননা গরু ওই টাইমটাই হচ্ছে মাংস ধরার উপযোগী সময়।